দেশি মুরগি আলু দিয়ে রান্না। এখানে মশলা দেওয়া হয়েছে হলুদ, কাঁচামরিচ, লবণ, তেল। এগুলো মাখায়ে কড়াইতে তেল দিয়ে তেলের উপরে ছাড়া হবে। একটু মশলা আদা রসুন কষায় আর কি। এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পরে দেওয়া হচ্ছে তেল। তেলটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেওয়া হবে একটু জিরা। এটা কিন্তু বোরন বাটা হবে। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা যে বাটা তরকারি হয়ে আসলে দেয় সেটা। এটা নামানোর পরে দেওয়া হবে একটু তেল দিয়ে একটু আদা রসুন জিরে বাটা দিয়ে কষায় ওই মাংসটা দেওয়া হবে। যেখানে আদা রসুন জিরে বাটা আছে, একটু এলাচ দেওয়ার চিনি ওই সাথে বাটা আছে। দেওয়া হলো একটু হলুদ, দেওয়া হলো ওই মাংসটা। এখন এই মশলা দিয়ে মাংসটা কষানো হবে। একটা জিনিস, পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে উঠে ভাজা হয়েছে, এমনি কাঁচা পেঁয়াজ দেওয়া হয়নি এর ভিতরে। এটা কিন্তু একবারে দেশি মুরগি। এখানে পানিটা দিয়ে ওটা কষানো হবে প্রায় 10 মিনিটের মতো, 8 থেকে 10 মিনিট। এই দেখেন প্রায় কষানো হয়ে আসছে, এখন দেওয়া হবে আলু। আলু দিয়ে একটু কষানো হবে। দেওয়া হলো একটু পানি, ঢাকনা দেওয়া হয়েছে। ঢাকনা দেওয়ার পরে প্রায় 5 মিনিট রাখা হয়েছিল। দেখেন পানিটা শুকায় গেছে, আরো 2-3 মিনিট রাখা হয়েছে। এবার দেওয়া হচ্ছিল জলের পানি। ঝোলের পানি দিয়ে প্রায় আরো 15 মিনিটের মতো হিট করা হবে মিডিয়াম হিটে। প্রথম হাই হিট পরে মিডিয়াম হিট। দেখেন এই যে তরকারিটা হয়ে আসছে, দেখেন কত সুন্দর কালার, আর ঘ্রাণটাই অন্যরকম হয়েছে। সহজভাবে রান্না, অতিরিক্ত মশলা না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।